নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে আমার পুচকির মামা ভাত। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে 1-1.5 মাস পর আমি ভিডিও শ্যুট করছি। একটু ব্যস্তও ছিলাম, তার সাথে হচ্ছে আমার ফোনটা বেশ কিছুদিন খারাপ হয়ে পড়েছিল। আর এটা হচ্ছে আমার নিউ ফোন, তো সেই জন্য নতুন ফোনে ভিডিও বানাতে বেশ ভালোই লাগছে। যতটা সম্ভব হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যাই হোক, আজকে কি মেনুতে আছে দেখতেই পাচ্ছ। চলো প্রথম থেকে স্টার্ট করি। এটা হচ্ছে মাঝখানকার ভিডিও, যেটা আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করলাম। গুড মর্নিং সোনাই, সুপ্রভাত, শুভ সকাল, রাধে 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 রাধে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, হরি বল করো, হরি বল করো না নাই, হরি বল করো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতেই পেলে আমার পুচকিও ঘুম থেকে উঠে রাধে রাধে করে, হরে কৃষ্ণা করে, অনেক কিছু করে, অনেক কিছু অ্যাক্টিভিটিস ওকে আমি শেখানোর চেষ্টা করি। সকালবেলায় উঠে বেশি ভালো শেখে, ওর মনটা শুধু ওই দিকটাতেই থাকে। যাই হোক, এখানে ওকে খাবার দেওয়ার জন্য সমস্ত কিছু খাবারের প্লেট সব বার করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার পুচকির স্নান করার জলটা, এখন আর জল গরম করতে হয় না, ট্যাঙ্কির জল এতটাই গরম থাকে যে ঠান্ডা করতে হয়। আর এখানে হচ্ছে স্নান করার যেসব জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি, সাবান, শ্যাম্পু আর হচ্ছে তেল। এই তেলটা না, এটা হচ্ছে ভির কোকো বলে একটা কোকোনাট অয়েল থাকে, ভার্জিন। অন্নপ্রাশন নয়, মামা ভাতের ডেকোরেশন। পর হচ্ছে কি স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চলছিল ডেকোরেশন, এখনো কমপ্লিট হয়নি। একদম নর্মালের মধ্যেই রাখার চেষ্টা করেছি আমরা, কারণ এত পরিমাণে গরম, বুঝতেই পারছো, এটার বলে বোঝানোর কিছু নেই। বেলুনগুলো আপনা আপে ফেটে যাচ্ছে, তাই অবস্থা ফুলানোটাই সার হয়েছে আর কি। তো কোনো রকম নর্মাল টাইপেরই ডেকোরেশনটা করা হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে, ছবিতে দেখতে তো বেশ ভালোই লাগছিল। আর কি বলবো, ওইদিকে ওকে ফুচকুকে স্নান করানো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ওর খাবারও রেডি করে রাখা আছে। ভাত খেলে কি হবে, ওকে প্রত্যেক দিনই আমি সব রকম মিক্স করে একটু খিচুড়ি মতন বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তো সেইগুলোই আর কি রেডি করে রেখে দিয়েছি। ভাতটা তো পরে খাবে, আগে এটা খেয়ে একটা ঘুম হয়ে যাবে, তারপর হচ্ছে ভাত খাবে। আর তা করতে করতে এই যে দেখো, আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। আমার ফুচকির সমস্ত রকম সলিড খাবারগুলো এই একটা ছোট্ট কোটোর মধ্যে রাখা থাকে, আলাদা আলাদা করে ভাগ করে, যেহেতু এখনো প্রচুর অল্প পরিমাণে খাবার খায়। তো এই বাড়িতে এই কোটোতে সব রকম রাখা আছে আর কি। আমি এটাতে বেশ কমফোর্টেবল ফিল করছি, কি বলবো, কোটোরাতে রাখা থাকলে একটা কোটো নিয়ে গেলেই সব রকম কাজ হয়ে যায়। আর এই বিপগুলো না এক্ষুনি এসছে, কাজের মাঝখানেই ফোন আসলো যে পার্সেল আছে। আমার মাথাতেই ছিল না যে আজকে পার্সেল আসবে, আর আমার ফোনে কোনো রকম মেসেজও আসেনি। তো 3টে বিপে পড়েছে 196 টাকা মতন এরকম পড়েছে। খুবই সস্তার মধ্যে ছিল আর খুবই ভালো এসেছে। আর তারপর হচ্ছে ড্রেস সিলেক্ট হচ্ছে, যে কোন ড্রেসটা পরে ভাত খাবে বা কোন ড্রেসটা এখন পরবে। আমরা ভাত খাওয়ানোর জন্য অন্য ড্রেসই পরেছিলাম, কিন্তু ওনার শ্বশুর করে দিয়েছিল, ওই জন্য আবার ড্রেস চেঞ্জ করে আবার নতুন ড্রেস পরানো হয়েছিল। এই যে এই ড্রেসটা প্রথমে পরানো হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করছি ও কিরকম সেজেছে, দেখতেই পাবে, দেখাচ্ছি দাঁড়াও। আর এই যে আমার ফুচকি রেডি হয়ে গেছে, আবার চুড়িও পরেছে 1 হাত করে, কি মিষ্টি লাগছে তাই না, বলতে নেই। থু 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 থু। এই যে সাজগোজ পুরো রেডি, খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছিলাম। তার মাঝখানে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, যে ভাতটা ওর জন্য খিচুড়িটা রেডি করে রাখা ছিল, খাইয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে যে কি ওর ঘুম চলে এসছে। আর এই যে এরা যখন খেতে এসছে, ওই যে দেখো ভেতরে আমি ওকে ঘুম পাড়াচ্ছি। এগুলো আমাদের পাড়ার সব ফুচকু পাচকা, এদেরকে নিয়েই আর কি মামা ভাতটা হয়েছে। আমার মায়ের বড় করে করারই ইচ্ছা ছিল, যেহেতু আমার শ্বশুরবাড়িতে অনেকটাই বড় করে হয়েছে, তো সেই জন্যই আমি মানা করলাম যে অত বড় করে করতে হবে না, আবার ফুচকুর জন্মদিন যখন হবে তখন ধুমধাম করে করা হবে আর কি।
তো চলো এদিকে সব খেতে বসে পড়েছে। ফুচকু ফাচকাগুলো এখনো 2-1টা ফুচকু ফাচকা বাকি আছে। এরা 3জনেই এখন এসছে, তো মাসি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে। মানে আমাদের এটা পুরো ফ্যামিলি গেট টুগেদার বলতে পারো, ফ্যামিলি লোকজনদেরকে নিয়ে সমস্ত অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে এবং কমপ্লিট হয়ে গেছে। ওই যে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওকে ঘুম পাড়াচ্ছি। ভাত খাবে কোথায়, ঘুমাচ্ছে। ভাত ওর জন্য সবকিছু রেডি করে রাখা হয়ে গেছিলো, কিন্তু বাচ্চাগুলো যেহেতু চলে এসেছিলো তাই ওকে খাওয়ানোর আগে ওদেরকেই দিয়ে দেওয়া হয়েছে। সে অতিথি নারায়ণ বলে না, তো ওরা তো আরো বড় মানে অতিথি, বুঝতেই পারছো। তো ওদেরকে খাওয়ানো হয়ে গেছে। তারপর হচ্ছে আমার ফুচকির ঘুম হওয়ার পর এখন আবার জামা চেঞ্জ করে এখন মামার কোলে খেতে বসেছে। আর আগের দিন অন্নপ্রাশনে যেরকম কেঁদেছে মামা ভাতেও সেই রকমই কান্না চালু হয়েছিল। সেই সময় ভিডিওটা আমার অতটা করা ছিল না। মানে এই যে চালু হয়ে গেছে, কোলে বসেই মানে খিচিবিচি একটা চালু হয়ে গেছে। মামা এদিকে ভাত মাখাচ্ছে, আর আমি বারে বারে বলছি তুই যেন আবার 1 খাবা করে ভাত ওকে খাইয়ে দিস না, কারণ গলায় লেগে যাবে। আর মা এখানে ওকে পায়েসের চামচটা দিচ্ছিল, যেটা গায়ে মেখে ফেলবে বলে আমরা আবার সরিয়ে দিতে বললাম, যে গোটা গায়ে মাখবে, নিজেও মাখবে, মামার নতুন প্যান্টটাতেও মাখাবে। তো সেই জন্যই আমরা আবার সরিয়ে দিলাম ওটাকে। আর তোমাদের আমার ফুচকির অন্নপ্রাশনের ডেকোরেশন বলো, প্লেট ডেকোরেশন বলো, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আসছে সমস্ত ভিডিওই আসবে আস্তে আস্তে আমি চেষ্টা করব তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার। এখন কিছুদিনের মধ্যেই প্ল্যান আছে যে কোথাও একটু ঘুরে আসার। বেশ কিছুদিন হয়ে গেল কোথাও যাওয়া হয়নি। গেছি তো কাটোয়ার বাড়ি প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেল, কোথাও যাওয়া হয়নি। তো সেই জন্য ইচ্ছায় আছে যে একটু ঘুরে আসবো। দেখা যাক যদি সম্ভব হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব বলছি তো। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, ওরও নেমন্তন্ন ছিল, শুধু ওকেই বলেছিল এই যে মামাকে দেখা হচ্ছে, কিন্তু খাওয়ার সময় হবে যত নাটক। খাবে না, একটুও কান্নাও করবে। আর তারপর যখন সব কিছুর হাতের সামনে দেওয়া হবে সব ছিটিয়ে বিটিয়ে মেখে একদম যাচ্ছে তাই অবস্থা। এই জামাটা ওকে মানে খাওয়ানোর পরে সমস্তটা চেঞ্জ করাতে হয়েছে, কেননা গোটা গায়ে মেখেছিল। সমস্ত ভিডিওটা তো করাও হয়নি, বুঝতেই পারছো। একা হাতে করছি ভিডিও করার জন্য একটা আলাদা লোক লাগবে আমাদের, যেহেতু এখন এই বাচ্চা নিয়ে একটু ব্যস্ত থাকি, বুঝতেই পারছো। ওর খাওয়ানো, ওর স্নান করানো, ওকে ওষুধ খাওয়ানো, সমস্তটা নিয়েই ব্যস্ত থাকি। তো সেই জন্য ওদের জন্য না মানে ক্যামেরা করার জন্য একটা আলাদা লোক থাকলে আর কি ভীষণ ভালো হয়। আর ছোটো ভাইয়ের এখন পড়াশোনা চলছে, তো ওকে বলতেও পারি না। যাই হোক, যতটা সম্ভব হবে ম্যানেজ করে তোমাদের সাথে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকেই বলছে ভিডিও দিচ্ছ না কেন। এই যে দেখছো কেমন কান্নাকাটি করছে। মানে ও যে কোন ইয়ে থেকে এসছে কি জানি, বলে নাকি ব্রাহ্মণ ঘর থেকে এলে নাকি কান্নাকাটি করে, ঠিক বুঝছি না। যাই হোক, যদি এটা সত্যি হয়, হতেও পারে, না হওয়ার কিছুই নেই। আর 2 হাতে চুড়ি পরেছে দেখছো, হলুদ কালারের চুড়ি পরেছে, আবার ম্যাচিং হয়ে গেছে একদম। এই যে এবার লাগছে সব ছেটাতে আর মাখতে, সমস্ত কিছু ছিটিয়েছে আর সমস্তগুলোকে মেখেছে বসে। আর এখন যত দিন যাচ্ছে দেখছি যে ও খাবারের প্রতি আগ্রহটা বাড়ছে, আর হচ্ছে সেগুলোকে টেনে মুখে ভরা হচ্ছে, আর হচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে একবার করে, আবার হচ্ছে কি মেখে ঝুঁকে একাকার করছে। যাই হোক, এখন পায়েস নিয়ে খেলা চলছে, তারপর মিষ্টি নিয়ে খেলা হবে, যেটা ভিডিও আমি করতে ভুলে গেছি। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।